তোমার কথাটা শুনবেন তো নাকি ভাই? হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, বেশ ভালো কথা। যদি অন্তত হিন্দু ভাইরা সুরক্ষিত থাকে তা কি অসুবিধা হবে একজন মুসলমানের জন্য? অসুবিধা হবে, অসুবিধা হবে। আমরাও চাই আমাদের রাজ্যের প্রত্যেকটা নাগরিক সুরক্ষিত থাকুক। যদি আমার রাজ্যে হিন্দু ভাইরা বেশি সুরক্ষিত থাকে, আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে আমার নিজস্ব ধর্মীয় পরিচয় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি নওশাদ সিদ্দিকী এগ্রি করবে আমার হিন্দু ভাইরা আমাদের রাজ্যে বেশি প্রোটেক্ট থাকুক। তাই চাই, অসুবিধা হবে? প্রত্যেক নাগরিক প্রোটেক্ট থাকুক, প্রোটেকশনের মধ্যে থাকুক। যদি হিন্দু ভাইরা থাকে আর একটু বেশি, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রশ্ন আমার এখানে, হিন্দু হিন্দু ভাই ভাই ভোট মিটলে বলবা, বলা যাবে না কথাটা, না? বুঝতে পেরে গেছেন তো কি বলতে চাইছি? বুঝে গেছে? আমি বলতে লাগবে না, বুঝে গেছেন তো? ঠিক হচ্ছে, ওরা ভাবে উত্তরপ্রদেশে হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিলে গেছে দলিতকে ধরে ও তালে তালে মিলিয়ে হলে, বুঝতে পারছেন? ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই ছিল, এটা মাথায় রাখবেন। তিলোত্তমাকে কেন খুন হতে হলো? আপনারা দেখেছেন, ধর্ষণ করে খুন করেছে, এটা বলেছে তো। আমি হিন্দু হিন্দু ভাই ভাই প্রসঙ্গটা আনলাম এই জন্যই, আমরা ধর্ম নিয়ে ভাবি না, প্রতিবাদ আমরা করি, তিলোত্তমার জন্য প্রতিবাদ করি, আজকেও প্রতিবাদ হচ্ছে, তাই না? আমরা প্রচুর র্যালি করেছি, অনেক প্রতিবাদ সভাও করেছি, কলকাতাতেও করেছি, তার বাড়িতে গিয়েছি। কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি ভাই বলুন? মুসলমান কি? শুভেন্দু অধিকারী যাদেরকে ভাই ভাই করছে তার মধ্যে পড়ে। তাহলে সিবিআই মামলাটা দেখছিল। তার আগে আসা যায়, ছোট্ট করে বলি কেন খুন হতে হলো। তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার জন্য, আপনাদের জন্য বলে রাখছি। তিলোত্তমাকে খুন হতে হয়েছে আমাদের জন্য, এটা মাথায় রাখবেন। ওই যে হসপিটালটা আছে, ফেক ঔষধ দেওয়া হতো, শুনলাম ডুপ্লিকেট সেলাইন দেওয়া হতো, ওখানকার ওটি রুমের মধ্যে মচ্ছব করত। এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল। আর কি হতো, মর্গে যে সমস্ত মহিলাদের লাশ থাকতো, ওই মহিলাদের লাশগুলোকে নিয়ে নোংরামি করত, নোংরামি করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করত। এর প্রতিবাদ কে করেছিল? আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা। আর কি হতো, ওখানে যে সমস্ত অনেক লাওয়ারিস লাশ হয় না, অ্যাক্সিডেন্ট মারা গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ, ওই মর্গে থাকতো। তারপরে নির্দিষ্ট টাইমের পরে সিস্টেমে যেটা হতো, ওরা ওই লাওয়ারিস লাশকে বিক্রি করে দিত। তৃণমূলের লেভেল বুঝতে পেরেছেন তো? তৃণমূলের সাথে যুক্ত এরা লাশকেও ছাড়ছে না, মৃত লাশকেও বিক্রি করে দিত। এর প্রতিবাদ তিলোত্তমা করেছিল, সেই জন্য প্রথমে তিলোত্তমাকে খুন করেছে, তারপরে ধর্ষণ করানো হয়েছে। কারণটা কি? স্বাভাবিকভাবে যদি একটা লাশ এখান থেকে উদ্ধার হয়, আপনি আমি কি বলবো, কি কারণে মারলো বাবু লোকটাকে? আর একটা মহিলার লাশ যদি উদ্ধার হয়, শুধু লাশ যদি থাকে, তাকে রেপ না করে, তাহলে কি বলবে, তাহলে কেন মারলো? আর যদি রেপ করে খুন করিয়ে দেয়, একটাই রেপ করেছিল বলে দেবে, ওই জন্য খুন করে দিয়েছে, তাই না? তাই তো, এর বাইরে চিন্তা হয় না আমাদের। ঠিক ওই ধরনের এই অন্যায়গুলোকে আমাদের তিলোত্তমা প্রতিবাদ করেছিল। তিলোত্তমাকে প্রথমে খুন করেছে, তারপরে ধর্ষণ এই জন্যই করানো হয়েছে, কেউ না ভাবে যে কেন খুন করলো, সকলেই যাতে ভাবে ওই ছেলেটি বা আরো কেউ থাকতে পারে, তারা ধর্ষণ করার পরে খুন করে দিয়েছে। মানে আমাদের মাথা থেকে এটা সরিয়ে দিচ্ছি। যাক, তিলোত্তমাকে খুন করেছে রাজ্য সরকার, ওই খনিদেরকে বাঁচানোর জন্য কত তৎপরতা দেখিয়েছে আমরা দেখেছি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে কেন্দ্র সরকারের আজকে অমিত শাহজি এসেছেন, কি বলে আমরা দেখব তিলোত্তমাকে নিয়ে। কারণ যে অমিত শাহজির নিজের দপ্তর দপ্তরের মধ্যে সিবিআই আছে, সিবিআই বলছে কোর্টে, যেই দিনকে তিলোত্তমাকে খুন করা হয়েছিল ওই দিনকে ওই করিডোরে 54 থেকে 55 জন যাতায়াত করেছে, এটা বলেছে। কিন্তু ওই 54-55 জনকে সিবিআই খুঁজে পাচ্ছে না। হতে পারে দিল্লি থেকে এসেছে, নাও খুঁজে পেতে পারে, কিন্তু খোঁজার তো চেষ্টা কি করেছে সিবিআই? আমি বলছি সিবিআই খোঁজার চেষ্টা করেনি। আমি যদি ভুল বলি, বিজেপি তো আমার বিরুদ্ধে মামলা করবেই, তৃণমূলও কিন্তু ছাড়বে না, এটা মাথায় রাখুন। আমরা একটা শব্দ, আমি একবার দালাল বলেছিলাম, ওর জন্য আমার পুলিশকে আমার কাছে নোটিশ এসে গিয়েছিল, একটা পুলিশকে দালাল বলেছিলাম না, আর অনুব্রত মণ্ডল মা মাসি এক করে দিল, ওকে ধরে এতক্ষণ তো জেলের মধ্যে রাখা দরকার ছিল। আরে পুলিশের মা আমার মা নয়, পুলিশের মেয়ে আমার বোন নয়, পুলিশের স্ত্রী আমার
ভাবি নয়, বৌদি নয়, আমার তারা নয়। পুলিশ আমাদের সামাজিক বন্ধু। যারা নোংরামি করছে পুলিশের থেকে, শাসকের চাটুকারিতা করছে, তাদের বিরুদ্ধে আমরা। কিন্তু তার বাড়ির মেয়েদেরকে নিয়ে যেভাবে কুৎসিত ভাষা আক্রমণ করলো, এতদিন তো অনুব্রতকে জেলের মধ্যে রাখা দরকার ছিল, সেটা হলো না। তাহলে এর পরবর্তীতে দেখবেন পুলিশের প্রতি আরো মানুষের খারাপ, সাধারণ মানুষ দেবেন গাল দিতে শুরু করবে। এটা উচিত কেউ করবেন না, কেউ গালাগালি দেবেন না। কিন্তু যদি অনুব্রতর ঘাটটা ধরে জেলের মধ্যে ভরে দিত না পুলিশকে, পুলিশের সম্মান ফিরে পেত। এখন সম্মান খাটো হচ্ছে এই সমস্ত মানে নেতাদের জন্য। যাক, ফিরে আসি। 54 থেকে 55 জনের ওইখানে ওই যখন খুন হয় তার মধ্যে ছিল, কিন্তু খুঁজে পাচ্ছে না। ভাই, খুঁজে পাওয়ার চেষ্টা করলে তো খুঁজে পাবে। খুঁজলে কারা বেরোবে? তৃণমূলের নেতার দামাল ছেলে, দামাল মেয়েরা বেরিয়ে পড়বে। নেতা বা নেতার আশপাশের জ্যাঠার ছেলে, মামার ছেলে, খালার ছেলের আত্মীয় স্বজন বেরিয়ে পড়বে। ওই জন্য ধামাচাপা দাও। এই ধামাচাপা শুধুমাত্র একা তৃণমূল দেয়নি, বিজেপিও এর সাথে যুক্ত আছে। কারণ 54-55 জন ওই করিডোরে ছিল। আপনি খুঁজে পেলেন না যখন, আপনার উচিত কি ছিল হতো? আপনার কি উচিত হতো? ওই 54-55 জনের ছবিগুলো সিসিটিভিতে পাওয়া যাচ্ছে, গোল গোল মার্ক করে সিবিআই যে ওয়েবসাইট আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে পেজ আছে, বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে, পেপার পত্রিকাতে পাবলিশ করে দেওয়া, তাই না ভাই? যে এই 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 54-55 জন কারা, এদের নাম ঠিকানা, ফোন নাম্বার, যদি নাম ঠিকানা অ্যাড্রেস যদি পান, ফোন নাম্বার দিয়ে দেওয়া, সিবিআই এর অফিসিয়াল নাম্বার, যে আপনারা এতে আমাদেরকে পৌঁছাবেন। তাহলে আমার পাড়ার যদি ওই 54-55 জনের মধ্যে কেউ থাকে, আমি তো সিবিআই কে টুক করে পৌঁছে দিতে পারতাম, তাহলে ধরা পড়তো না তারা। তাহলে এখনো 54-55 জন যারা ওই রাতে ওখানে ঘুরঘুর করছিল, তারা বাইরে এখন হাওয়া খেয়ে ঘুরছে।